তো দর্শক এই যে দেখতেছেন এটা বলে ভেন্টুলি। তো ভেন্টুলি চলে আসছে। হ্যাঁ, তো এই বস্তাগুলা এখান থেকে এই যে এগুলো এটা নিবে আর কি। এই বস্তা আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখেন, যেমন পিছনে ক্ষেত অলরেডি পাকে গেছে, আমাদের এখানে শাইল জমিন পাকে গেছে। তো আপনাদের ব্যাক মারতে একটু দেখাই। এই যে দেখেন জমিন অলরেডি পাকা শুরু হয়ে গেছে, আর ওইখানে মেশিনও রাখা আছে, কাটা শুরু হয়ে গেছে শাইল জমি। তো এখানে যে আমাদের বাইস্তারা এখানে আছে, বাইস্তারা ওরা গাছের ছায়ায় মানে একটু জিরিয়ে নিতেছে, কারণ তো মানে সূর্যের প্রখর তাপে এখানে গাছপালা নাই, যেহেতু ছায়াও নাই। এই যে দেখেন পুরা মাঠ জুড়ে দেখেন ছায়া নাই। তো এখানে যে এক দুইটা ছোট ছোট গাছ আছে, এটার মধ্যে থেকে এরা ছায়ার মধ্যে আশ্রয় নেয় আর কি, বিশ্রাম নেই। তো আমি আসছি, আস্তে আস্তে ওরা ক্ষেত কাটা লেগে গেছে, অলরেডি কালকে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে কিভাবে ক্ষেত কাটে এটা আপনাদেরকে একটু দেখাবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতেছেন অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে, শুরু হয়েছে গতকালকে থেকেই। তো গতকালকে থেকে যেহেতু শুরু হয়েছে, যে ধান ক্ষেত পাকা হয়ে গেছে গা। আর এগুলো হচ্ছে বিলের মাঝখানে, এই যে আপনারা দেখেন চতুর্দিক দিয়ে বিল। হ্যাঁ, এই যে বিলের মাঝখানে আমরা আছি এখন। তো যে বাইস্তারা গেছে ধান কাটায়, যে মেশিন দিয়ে ধান কাটতেছে, চায়না মেশিনগুলো আসলে খুব সুবিধা হয়েছে আমাদের গ্রামাঞ্চলে। তো এখন বাইস্তাদের কাছে কিছু তথ্য জানবো, ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। এই যে দর্শক বাইস্তা এখানে ধান কাটাইতেছে, তো আমি বাইস্তার কাছ থেকে একটু তথ্য জানবো। আপনার বাইস্তার কিছু তথ্য জানেনি, আপনাদেরকে একটু জানাই। তো বাইস্তা কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো ভালো। তো এখন এই যে আমাদের এই ক্ষেত কবে থেকে কাটা লাগছে? এই যে আজকে 2 দিন ধরে পুরা দাও লাগছে। পুরা দাও নাকি? জি। আচ্ছা, এটা যে কিনতেছে যে বুড়ো ধান, এটার মধ্যে কি মানে ধানের জাতটা কি দি? এটা 88 88 না? হ্যাঁ 88। এটা কেমন হবে বুঝতে কাটাপতি? 7 মণ 8 মণ 7 মণ 8 মণ হইব মানে ফলন ভালো হইছে। এরপর পানি দিলে আর বেশি ভালো হবে। হালকা একটু সুসো হইছে, মানে একটু জানা হইছে কি জানেন, এই পানি না দেওয়াতে বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা যদি আগে বৃষ্টি হইতো ভালো হইতো, এরপর একটু পানি দিলে আর ভালো হইতো। এরপর আলহামদুলিল্লাহ ভালো হইছে, যে 7 মণ তো নিশ্চিত হবেই। এটা ভালো দানি হইছে, এই যে দান হইছে। আর বাজার ওবনা জাত ভালো হইছে। মানে এই ক্ষেতে খরচ কেমন পড়ে? মানে খরচ মেশিনের জমি থেকে খরচ বেশি না খরচ কম? অনেকটা কম পড়ে, অনেকটা কম। হ্যাঁ অনেকটা কম পড়ে, মেশিনের জমির চেয়ে অনেকটা খরচ কম পড়ে। আর এটা তো বছরে একবার পড়ে না? হ্যাঁ একবার পড়ে, একবার হলো এটা পোষায়। এটা পোষায়, যদি মাইর না যায় তাহলে এটা পোষায় ধানটা। কারণ যদি ওইটা সিজনে বা বছরে একবারে করা যায়, কিন্তু ওইটা পোষায়, এটা এত খরচ একবারে কম হয় করলে চলে। মেশিনে তো কষ্ট বেশি হয়ে যায়। আর মেশিন যে আনছো, এটা মেশিন দিয়ে কিভাবে আনছো তোমরা? মানে কন্ট্রাক্টে? এটা কন্ট্রাক্টে আনছি। কন্ট্রাক্টে আনছো না? হ্যাঁ। আচ্ছা, এটা মেশিন তো আর আমরা নিজেরা এলাকার মধ্যে না না, এটা বাইরে থেকে আনছি। এটা যশোর থেকে আনছি। যশোর থেকে? হ্যাঁ যশোর থেকে কন্ট্রাক্টে আনা হয়েছে না? কন্ট্রাক্টে আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে। মাস্টাররা বাচ্চা, তাহলে তুমি আমার একটা জানাও, আমরা যে ভাতের মধ্যে চালের মধ্যে কালো কালো যে পাই, এগুলোরই তো মাস্টার কয়? এটা মাস্টার জানা হওয়ার থেকে একটু কালো হয়ে এটা হওয়ার কারণটা কি? এটা কিন্তু মানে একটু সার বেশি বললে একটু এরকম হয়। আর মনে করেন বৃষ্টি হইতো বা পানি ঠিক মতো দিলে এতটা এটা মানে দেখা দিল না বা এটা থাকলোই না। এই যে ধান কালা কালো, হ্যাঁ এটা বৃষ্টি হইলে আর মনে করেন যদি আমরা পানি দিতাম ঠিক মতো, এটা হইতো না। একটু সার মনে হয়তো বেশি পড়ছে, এরকম হয়েছে। তাহলে এরকম হইতো না। পানির জন্য তো হয় না? পানির জন্য সুসাটাও বেশি হয়। সুসাটা বেশি, পানি মানে হয়তো কম থাকে। মনে করেন যদি সিজনলি ভালো বাদ বেশি দেওয়া যায়, একটু সুসা কম হয়। আর নাহলে পানিটা কম পড়লে এবারে একটু টান মারে আর কি, তার মানে ধানটা, এই জন্য একটু মাছটা বা সুসা এরকম হয়। দেখেন এদিক থেকে যে ধান কাটে কাটে এদিকে যেতেছে, না ধান কেটে ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো এখানে রাখা আছে। দর্শক, এই যে মেশিন গুলো আছে, তো মেশিন গুলা স্টোরেজ গুলা ফিল আপ হয়ে গেছে। তো এখন এই ধানটা ডাঙায় চরের মধ্যে রেখে আসতে যাইতেছে। তো আপনাদেরকে দেখাই কিভাবে ধান কাটছিল, কিন্তু ওই যে লোকগুলার কাছে অনেকটা দূরে। তো এখানে ধান রাখার জায়গা নাই দেখে এখানে পাশি একটু দূর থেকে আইসা ধানগুলো এখানে রেখে দিতেছে। এই যে দর্শক আপনারা দেখতেছেন, এই যে ধান কাটা মেশিন দেওয়া ধান কাটা রেখে এখানে আসছে। ওই যে মানুষগুলো আছে, ওই মানুষগুলার কাছে ধান কাটছে। তো ওইখানে এখানে স্টোরেজটা ফিল আপ হয়ে যাওয়াতে
তো যেহেতু স্টোরেজ ফিল আপ হয়ে গেছে তো এখানে ধানটা এসে রাখবে আর কি। তো এই যে দেখেন পাইপটা দিয়ে নিচে নামাইতেছে, নামায়া এখানে ধানগুলো রাখবে আর কি। পরে এখানে বস্তাবন্দি করা হয়। এই যে দেখেন এখানে কাটা আছে, কাটার মধ্যে সাথে সঙ্গে সঙ্গে বস্তা ভরে মাপে ফেলা হয় আর কি। এই যে দেখেন ধান পড়া আরম্ভ হয়েছে। এটার একটা স্টোরেজের ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি অনুযায়ী বড় মেশিন হলে বেশি ধান ধরে, আর ছোট মেশিন হলে ছোট ক্যাপাসিটি কম ধরে। এটি যে বস্তা ভরে ভরে দেখবেন সঙ্গে সঙ্গে এখানে কাটা করে ফেলবে আর কি। এই যে কাটা দেওয়া আছে, এখানে মাপার ওজন মাপার যন্ত্র আছে, এই যন্ত্রগুলো এই যে দেখেন এটা কাটা ফেলবে, সরি মাপা ফেলবে আর কি। এই যে বস্তা শুরু হয়ে গেছে ভরা। তো যারা বিক্রি করে ধান এখান থেকে আবার বিক্রি করে ফেলায়, যে দেখেন এটা চট, ওই চট থেকে এখান থেকে পরে আবার বিক্রি করে ফেলায়। এই যে আমার বাইশটাও আছে এখানে। বাইশটা কি খবর? এই দর্শক দেখতেছেন আনলোড করা হয়ে গেছে, এখন আবার ধান কাটতে যাবে ওই জায়গায় ধান কাটতে যাইতেছে। তো আমরাও এখানে আবার যাবো, আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন ধান অলরেডি এখানে আনলোড করে রেখে গেছে। এই যে দর্শক আপনারা দেখতেছেন এখানে যে কাটা করতেছে অলরেডি, এইভাবে কাটা করে করে যারা বিক্রি করে তারা এখানে বস্তা ভরে ফেলে আর কি। ব্যাপারী আছে, ধানের ব্যাপারী যারা আছেন তারা আসে এখান থেকেই ধান কাটা করে ফেলায় আর কি, মানে বস্তা করে একদম সিলাই ফেলায়। এই যে দেখেন এদিকে সিলাই চলতেছে আর ওইদিকে মাপতেছে, মাপতে রাখতেছে দিকে, তো আরেকজনে দেখেন সিলাইতেছে। আচ্ছা এটা বাচ্চা এটা মানে কয় কেজি করে রাখতেছো? ৭৪ কেজি কাটা করতেছো নাকি? 14 পারি পাইরি হিসাবে হইলে 14 পারি, 5 কেজিতে 1 পারি না? তো 5 পারিতে সরি 5 কেজিতে 1 পারি হিসাব করা হয়। আর এমনি কেজিতে হইলে 74 কেজি, 74 কেজিতে যে দেখতেছেন কাটা করতেছে। দর্শক এই যে দেখেন ধান মারার পরে এই যে দেখেন ধানগুলোকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন ধান কিন্তু অনেক কালারের আছে, এখানে দেখেন এই যে সবুজ আছে আবার সোনালিও আছে। তো সবুজ থাকার কারণ হচ্ছে এই বছর বৃষ্টি একটু কম হয়েছে, যার কারণে ধান একটু চুষা হয়ে গেছে, পুষ্টটা একটু কম হয়েছে। আর যেগুলো পুষ্ট কম হয়েছে এগুলো একটু সবুজ কালারের আর কি, আর যেগুলো পুষ্ট হয়েছে এগুলো সোনার কালার। এটা শুধুমাত্র বৃষ্টির জন্য এবছর বৃষ্টি কম হয়েছে তাই ধানের এরকমটা কালার এরকম আসছে আর কি কালারটা, নাহলে অন্য বছর আবার খুব সুন্দর কালার আসে। দর্শক আমি বাইরে এখানে উঠি, এখন উঠে নেই। এই যে দর্শক দেখতেছেন আমি উঠছি, ভাইয়ের সাথে উঠছি, ধান কাটার মেশিনে উঠছি। আমি উঠছি দেখে ইঞ্জিনের শব্দে আপনাদের সমস্যা হতে পারে, সমস্যা একটু সহ্য করে নেবেন। কাটা শুরু হয়েছে দেখে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আমি নামে গেলাম কারণ আপনার কথা বলতে অসুবিধা হইতেছে। আর মানে ধানের যে কুড়াগুলো এই কুড়াগুলো এসে আমার ঘুরে ফেলতেছে, গা চুলকাইতেছে। এই যে দেখেন এই দিকে কাটে কেটে যাইতেছে আর এরকম উঁচুতে কাটতেছে, আর একদিক দিয়ে ফেলায় যাইতেছে। তো এই যে দর্শক দেখেন এই যে ধানের বিচুলি গুলা এভাবে ফেলায় যায়। হ্যাঁ এদিক থেকে যে দেখেন এগুলো হচ্ছে ধানের বিচালি খড়, যেগুলা আপনার এই যে দেখেন এগুলো হচ্ছে ধানের বিচুলি গুলা। তো এগুলা গরুর খাবারের জন্য রাখা হবে, গরু ছাগল যাদের আছে তাদের জন্য খাবারের জন্য রাখা হবে। এগুলা শুকায় রাখা হয়। এই যে দর্শক দেখতেছেন এই যে অমূল্য সম্পদ, এটা হচ্ছে প্রাণ বাঁচানোর একমাত্র ঔষধ বলতে পারেন, অমূল্য সম্পদ, যেটা এই অঞ্চলের মধ্যে এই হাওরের মধ্যে
কোনো জায়গায় পাওয়া যাবে না, এটা সাথে নিয়ে আসতে হয়, চাইলে আপনি এটা খেতে পারবেন না। তো এই কারণে এখানে এই বোতলে পানি আসছিল, এই পানিটাকে বলা হয় অমূল্য সম্পদ। আর এমনিও আমরা জানি পানি হচ্ছে, পানির অপর নাম জীবন। তো এই মাঠে আসলে আপনার তার প্রকৃত প্রমাণটা, বাস্তবিক অর্থটা বুঝতে পারবেন, কেন বলা হয় পানিকে মানুষের পানির অপর নাম জীবন, এই কথাটা কেন বলা হয়। তো দর্শক, এই যে দেখতেছেন এই এটা বলে ভেন্টুলি। তো ভেন্টুলি চলে আসছে, হ্যাঁ। তো এই বস্তাগুলা এখান থেকে এই যে এগুলো এটা নিবে আর কি, এই বস্তাগুলো দেখতেছেন এই ভেন্টুলি দিয়ে এখানে উঠাবে, উঠে আড়তে নিয়ে যাবে, কেউ বাড়িতে নিয়ে যাবে। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর শেষ করার আগে আমি দু একটা কথা বলবো, যে আমরা যারা গ্রামের শহরাঞ্চলে বসবাস করি, গ্রামের মানুষের সুখ দুঃখগুলো আমরা বুঝতে পারি না। তো আপনাদেরকে একটু দেখাইলাম যে কৃষকের ফসল ফলানোর জন্য, একটা ফসল ফলাইতে গেলে কতটুকু কষ্ট করতে হয়, শুধু এই একদিনের কষ্টটা আপনাদেরকে দেখাইছি। তো এরকম মাসের পর মাস ওদের কষ্ট করতে হয়, মাসের পর মাস ওদের এরকম সহ্য করতে হয়। তো এই শীত, গ্রীষ্ম, বর্ষা যাই থাকুক না কেন, তাদের কাজ তারা ঠিকই করে যাবে। তো আমরা যেন তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিই, প্রাপ্য পাওনাটুকু বুঝাইয়া দিই, এবং পণ্য দ্রব্যের যাতে মূল্যটা সঠিক পায়, এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো, যাতে ওনাদের মনে কোনো কষ্ট না হয়। তো দর্শক, এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো ভিডিওটা লেন্দি করবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।